নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের জন্য জোহরান মামদানির শেষ র্যালি অনুষ্ঠিত হয়েছে ফরেস্ট হিলসে। প্রায় 13,000 সমর্থক উপস্থিত ছিলেন। তিনি ভাড়া স্থগিতকরণ, সাশ্রয়ী আবাসন ও সার্বজনীন শিশু সেবা সহ প্রগতিশীল নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের জন্য ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির শেষ র্যালি অনুষ্ঠিত হয়েছে 26 অক্টোবর কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে। নিউ ইয়র্ক ইজ নট ফর সেল শিরোনামের এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রায় 13,000 সমর্থক। গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন সেনেটর বার্নি স্যান্ডার্স, কংগ্রেস ওয়ামেন আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও-কোর্টেজ এবং গভর্নর ক্যাথি হোকুল। 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি তাঁর প্রগতিশীল নির্বাচনী এজেন্ডা তুলে ধরেন। তিনি নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য ভাড়া স্থগিতকরণ, সাশ্রয়ী আবাসন নির্মাণ, সার্বজনীন শিশু সেবা এবং হাজার হাজার নতুন শিক্ষকের নিয়োগ সহ বিভিন্ন নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি এ অভিযানকে বিলিনিয়ার ও কর্পোরেট প্রভাবের বিরুদ্ধে একটি জনভিত্তিক আন্দোলন হিসেবে উপস্থাপন করেন। র্যালিতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ ঐক্যও প্রতিফলিত হয়। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস, যিনি আগে সমর্থন দেননি, প্রাথমিক ভোট শুরু হওয়ার আগে মামদানিকে সমর্থন ঘোষণা করেন। অন্যদিকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমো, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরে স্বাধীন প্রার্থী হিসেবে লড়ছেন, মামদানির নীতিকে বাস্তবহীন এবং শহরের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেন। এ র্যালি এবং সমর্থক নেতাদের উপস্থিতি মামদানির প্রচারণাকে নতুন মাত্রা দিয়েছে। শীঘ্রই অনুষ্ঠিতব্য নির্বাচনে তার প্রভাবশালী অবস্থান নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।